বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত ক্লাসগুলোয় আমরা আলোচনা করেছিলাম যে গণশিক্ষা নিবেশনের কয়টা অংশ আছে এবং সেটা কী কী, তার টুকটাক এবং বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছিলাম। তো দ্বিতীয় ক্লাসে গত ক্লাসে আমরা অলরেডি আলোচনা করেছিলাম যে একটা গণশিক্ষা নিবেশন প্রস্তুত করার ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে আমাদের যেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হয় বা ধারণা রাখতে হয় সেটা হচ্ছে পরিসর। সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে পরিসর। তো আমরা পরিসরটা নিয়ে করেছিলাম। সূত্রটা আবার লিখি। পরিসর সমান সমান ওকে পরিসর সমান সূত্রটা আমরা প্রয়োগ করেছিলাম যে সর্বোচ্চ যে মানটা থাকবে, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। ওকে, এটা আমরা দেখেছিলাম যে পরিসর নির্ণয়ের ক্ষেত্রে সর্বোচ্চ মান যে উপাত্ত দেওয়া থাকবে সেখানে সর্বনিম্ন মানটা আমরা বিয়োগ করব। ইটস কল পরিসর। আচ্ছা, পরিসরের পরে দ্বিতীয় পর্যায়ে আমাদের প্রয়োজন থাকে শ্রেণী ব্যক্তি। আচ্ছা, শ্রেণী ব্যক্তি যখন প্রশ্নে দেয়া থাকে, আচ্ছা কী কী লাগে আমি বলে যাই। শ্রেণী ব্যক্তি সমান সমান এখানে ছিল পরিসর ভাগ হচ্ছে শ্রেণী সংখ্যা। এখানে যখন প্রশ্নের শ্রেণী সংখ্যা দেয়া থাকবে, প্রশ্ন উল্লেখ করা আছে যে তোমার শ্রেণী সংখ্যা 5 ধরে করো, তখন শ্রেণীবৃত্তি বের করার সূত্র হচ্ছে এটা, পরিসর ভাগ শ্রেণী সংখ্যা। তো এখানে যখন শ্রেণী সংখ্যা দেয়া থাকবে, শ্রেণী সংখ্যা দেওয়া থাকবে, ওকে সিম্পল হিসাব। পরিসর সবক্ষেত্রে বের করতে হবে। যখন আমার শ্রেণী সংখ্যা দেয়া থাকবে তখন শ্রেণীব্যাপ্তি নির্ণয়ের সূত্র হচ্ছে পরিসর ভাগ শ্রেণী সংখ্যা। আবার এমন হতে পারে যে আমার শ্রেণীব্যাপ্তি দেয়া আছে, শ্রেণী সংখ্যা বের করতে হবে। শ্রেণী সংখ্যা সমান সমান পরিসর উপরে ভাগ হলো শ্রেণীব্যাপ্তি। ওকে, এটা কখন হবে? যখন আমার শ্রেণীব্যাপ্তিটা আমার দেয়া থাকে। যখন শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকবে, এটা আমরা অলরেডি গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো এটা হালকা টাচ দিলাম যে আমার একটা গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করতে গেলে প্রথমে পরিসর নির্ণয় করতে হবে, তারপরে শ্রেণীব্যাপ্তি, তারপর হলো শ্রেণী সংখ্যা। সেটা হচ্ছে পরপর বলতে আমার 3 প্রয়োজন: পরিসর প্রয়োজন, শ্রেণী সংখ্যা প্রয়োজন, শ্রেণীব্যাপ্তি প্রয়োজন। এখন আমি যখন করতে যাব, আমার প্রশ্ন যদি শ্রেণী সংখ্যা দেওয়া থাকে, শ্রেণীব্যাপ্তি বের করবে এই সূত্রে। আমার প্রশ্ন যদি আমার শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকে তাহলে শ্রেণী সংখ্যা বের করবে এই সূত্রে। ওকে, এটা হচ্ছে আমার পূর্বসূত্র। এটা গণসংখ্যা সারণী প্রস্তুত করার পূর্বে আমার এই 3টে জিনিস জানা থাকতে হবে: পরিসর, শ্রেণীব্যাপ্তি, শ্রেণী সংখ্যা। আজকে আমরা এটা অবশ্যই গতকাল আলোচনা করেছিলাম। আজকে আমরা 3টে অঙ্ক করব, 3টা সারণী আমরা প্রস্তুত করব। সেক্ষেত্রে আমরা দেখব যে কোথায় কোনটা প্রয়োগ করতে হয়। আর আরেকটা কথা হচ্ছে, যখন প্রশ্নে শ্রেণীব্যাপ্তি, শ্রেণী সংখ্যা কোনোটাই দেয়া নাই, শ্রেণীব্যাপ্তিও দেওয়া নেই, শ্রেণী সংখ্যাও দেওয়া নেই, প্রশ্নে উল্লেখ করা আছে যে উপযুক্ত শ্রেণী সংখ্যা নিয়ে করো, অথবা উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে করো, অথবা সমান ব্যবধান নিয়ে করো। যখন কিছু দেয়া না থাকবে তখন আমরা স্টার যে সূত্রটা প্রয়োগ করব। স্টার যে নিয়ম যেটা আছে, নিয়মটা হচ্ছে কে সমান সমান এটা শ্রেণী সংখ্যা, কে না লিখে ডাইরেক্ট লিখি এখানে, শ্রেণী সংখ্যা সমান সমান 1 + 3.322 log n। এই যে এনটা কি? এনটা হলো মোট উপাত্ত। ওকে, এখানে এনটা হচ্ছে মোট উপাত্ত। শ্রেণী সংখ্যা এটা কখন, যখন এটা কখন হবে, ব্র্যাকেট দিয়ে লিখলাম, এটা হলো এন, মোট উপাত্ত এন, যখন প্রশ্নে শ্রেণীব্যাপ্তি বা এবং শ্রেণী সংখ্যা দেওয়া থাকবে না। কখন পাইলাম? যখন প্রশ্নের শ্রেণীব্যাপ্তি, শ্রেণী সংখ্যা কিছুই দেওয়া থাকবে না, তখন আমরা স্ট্র্যাটেজি নিয়ম প্রয়োগ করবো। শ্রেণী সংখ্যা সমান 1 + 3.322 log n। এই এনটা হচ্ছে মোট উপাত্ত। ওকে,
এটা হচ্ছে আমার প্রাথমিক ধারণা যে আমার যদি একটা সারণী করতে হয় সেক্ষেত্রে এই বিষয়গুলো জানা থাকতে হবে, পরিসর, শ্রেণীব্যাপ্তি, শ্রেণী সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা একটা অঙ্ক দেখি তাহলে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, সেটা হচ্ছে নিম্নে উপাত্ত থেকে 5 শ্রেণীব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যা সারণী প্রস্তুত করো। প্রশ্নটা কী বলছে এখানে? নিম্নে উপাত্ত থেকে 5 শ্রেণীব্যাপ্তি নিয়ে, এখানে শ্রেণীব্যাপ্তি 5 দেওয়া আছে, 5 শ্রেণীব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যা সারণী প্রস্তুত করো। প্রশ্নের ভিতরে উল্লেখ করা কী আছে এখানে? শ্রেণীব্যাপ্তি হবে 5। তো প্রশ্নে যেহেতু আমাকে 5 দেওয়া আছে, আমি ওই হিসাব করে আমার পরবর্তী পদক্ষেপ নিতে হবে, যেটা আমি পূর্বেও বলেছিলাম যে প্রশ্ন যদি দেওয়া থাকে তাহলে আমি ওই সূত্রগুলো প্রয়োগ করব। এখন এখানে উপাত্তগুলো দেওয়া আছে কত কত, এখানে 49 আছে, সংখ্যাগুলো যে দেখা আছে এখানে, আমি এটা অবশ্য একটা ছবি তুলে পাঠিয়ে দেবো গ্রুপে। তো এখানে সবচেয়ে বড় আছে কোনটা, ছোটো ছোটো দেখতে হবে। তো মূল কথা যেটা, আমার উপাত্তগুলো একবার পর্যালোচনা করতে হবে যে এখানে সবচেয়ে বড় উপাত্ত কোনটা আছে এবং সবচেয়ে ছোটো কোনটা আছে। ওকে, তো প্রশ্নে দেওয়া আছে, প্রথম উল্লেখ করি সমাধানের ফার্স্ট দেয়া আছে মোট উপাত্ত n সমান সমান কয়টা উপাত্ত দেওয়া আছে এখানে? 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা, 3 10 30। ওকে, কী পেলাম এখানে? মোট উপাত্ত n সমান সমান 30 এখানে দেওয়া আছে, 30টা উপাত্ত দেওয়া আছে। কারণ আমার ফার্স্ট কাজ যেটা থাকবে যেখানে সর্বোচ্চ মানে সবচেয়ে বড় যেটা সর্বোচ্চ মান সেটা নির্ণয় করতে হবে। ওকে, তো এখানে আমি উল্লেখ করি সর্বোচ্চ মান। ওকে, জায়গা নষ্ট না করে এক কোণা থেকে লিখে আমি সর্বোচ্চ মান সমান সমান, এখানে আমার সবগুলো পর্যালোচনা করে দেখতে হবে সবচেয়ে বড় মান কোনটা আছে এখানে আমার। তো আমি যদি সবচেয়ে পর্যালোচনা করি, এখানে 66-র উপরে কোনো মান এখানে আমার দেখায় আর নেই। ওকে, সর্বোচ্চ বড় মান পাইলাম এখানে 66। তো সবচেয়ে বড় পাইলাম, সর্বনিম্ন মান ছোটো মান কত আছে সেটা দেখতে হবে। এই টোটাল সারণী আমি পর্যবেক্ষণ করি এই মাথা থেকে মাথা, সবচেয়ে ছোটো মান দেওয়া আছে 30, 30-এর নিচে কোনো মান এখানে উল্লেখ করা নাই। সো নিম্ন মান 30। অতএব পরিসর, সিম্পল হিসাব, পরিসর সূত্রটা কী ছিল? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। ওকে, পরিসর সূত্রের প্রয়োগ করলাম এখানে, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। সর্বোচ্চ মান পেলাম 66 মাইনাস সর্বনিম্ন মান পেলাম 30 সমান সমান 36। আমার পরিসর কত হলো এখানে? 36। পরিসর পাইলাম এখানে 36। ইভেন দেয়া আছে মোট উপাত্ত n সমান 30। এটা দেয়া আছে না লিখলে হয়, দেয়া আছে লিখতে হবে হচ্ছে এখানে শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি সমান সমান 5, শ্রেণীব্যাপ্তি 5, এটা হলো প্রশ্ন দেওয়া আছে। মোট উপাত্ত 30, এখানেও লাগলে হবে, সমস্যা নেই, বাট লিখছি যাক সমস্যা নেই। তো এখানে কী লাগলাম? শ্রেণীব্যাপ্তি আমার দেওয়া আছে 5। তো আমি কী কী পাইলাম? শ্রেণীব্যাপ্তি পাইলাম, পরিসর পাইলাম। তো এখন কী প্রয়োজন আছে আমার? আর শ্রেণী সংখ্যা উল্লেখ করি এখানে, শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যার সূত্রটা কী ছিল এখানে? পরিসর ভাগ হচ্ছে শ্রেণীব্যাপ্তি। ওকে, এই সূত্র আমি এর আগে উল্লেখ করেছিলাম যে পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। পরিসর কত আছে আমার এখানে দেখি, পরিসর 36, লিখলাম 36 ভাগ শ্রেণীব্যাপ্তি কত? প্রশ্নে দেওয়া ছিল শ্রেণীব্যাপ্তি 5। যদি ভাগ করি কত আসে? 5 7 35, 1 5 2 10, 7.2। এখন মূল কথা যেটা, যে শ্রেণীব্যাপ্তি, শ্রেণী সংখ্যা এর কোনোটাই ভগ্নাংশ হতে পারবে না। ওকে, পূর্ণ সংখ্যা থাকতে হবে। যেহেতু 7.2 আছে, তার সাথে পরবর্তী সংখ্যা কত? 8। শ্রেণী সংখ্যা কত হবে? 8টা শ্রেণী সংখ্যা হবে। তাহলে ক্লিয়ার? যেহেতু 7.2 আসছে, আমার শ্রেণী সংখ্যা, শ্রেণীব্যাপ্তি কোনোটাই আমার ভগ্নাংশ নেওয়া যাবে না, পূর্ণাংশ সংখ্যা নিতে হবে এখানে। তো যেহেতু আমার এখানে আসছে কত? 7.2, পরবর্তী সংখ্যা আমার 8। তাহলে ঘর হবে কয়টা? শ্রেণী সংখ্যাটা কী আসলে? একটা ঘর, যে কয়টা ঘর হবে সেটা আমি নির্দিষ্ট করে বের করলাম, যে আমার 8টা ঘর হবে। 8টা ঘর হবে কিসের জন্য? 5 শ্রেণীব্যাপ্তি নিয়ে এই যে উপাত্তগুলো আছে এটাকে যদি আমি বিন্যাস করতে চাই, আমার 8টা সারি নিতে হবে। ওকে, নেই তাহলে 8টা সারি।
এখান থেকে পৃষ্ঠা নেই, আসলে দেখি আগে 1 2 3 4 5 6 8 1 2 3 4 5 6 7 আর একটা হচ্ছে 8। ওকে, কী কী পাইলাম এখানে? 8টা পাইলাম। 1 2 3 4 5 6 7 8। এই যে আমি 8টা ঘর নিয়েছি এখানে। এই যে নাম্বারিংগুলো এটা করার প্রয়োজন না, এটা শুধু প্রথম যেহেতু আমি শখ করতেছি এই জন্য দেখানোর জন্য উল্লেখ করছি এটা, যে আমি 8টা ঘর নিয়েছি। 1 2 3 4 5 6 7 8। এই 8টা ঘর আমার কি, এই যে উপত্যগুলো আছে এটা বিন্যাস করার জন্য। কিন্তু এখন আমার জানার জন্য যে আসলে এই ঘরটায় আমি কি রাখলাম, এই ঘরে আমি কি রাখলাম, এটা জানার জন্য আমার একটা হেডিং দিতে হবে। যেমন এক্সেল শিটে করেছি আমরা হেডিং, প্রত্যেকটা শিটে আমার একটা হেডিং থাকে। তো আমার একটা হেডিংয়ের জন্য একটা ঘর নিতে হবে এক্সট্রা। ওকে, তাহলে টোটাল কটা হলো? তাহলে 9টা ঘর হয়েছে। তাহলে আমার উপত্যের জন্য 8টা শ্রেণী আর আমার হেডিংয়ের জন্য নিয়েছি একটা। এখন নেই ফার্স্ট যেটা আছে শ্রেণীব্যক্তি। প্রথম হলো শ্রেণীব্যক্তি। ফার্স্ট ক্লাস যেটা করেছিলাম, সেকেন্ড ক্লাস যেটা করেছিলাম, যে আমার 5টা যদি আমি উপত্য নিই সেখানে আমার 5টা অংশে ভাগ করা যায়। প্রথম শ্রেণীব্যক্তি, দ্বিতীয় অংশ আসবে টালি, দ্বিতীয় অংশে। তৃতীয় যে অংশ আছে এটা আসবে হচ্ছে গণসংখ্যা। ওকে, চতুর্থ যেটা আছে এটা আসবে হচ্ছে মধ্যমান। আর একটা ঘর নিতে হবে আমার, পঞ্চম ঘর, সেটা হচ্ছে ক্রমজড়িত গণসংখ্যার জন্য। এই ঘরের নাম ক্রমজড়িত গণসংখ্যা। ওকে, এই যে আমার টাইটেল দেখাচ্ছে, এই হচ্ছে আমার ছক। যেখানে আমি অংশটা ভাগ করেছিলাম যে একটা গণসংখ্যা নির্বাচন 5টা অংশ। এই হচ্ছে 1 নাম্বার, 2টা, 3টা, 4টা, 5টা, পূর্ণাঙ্গ 5টা। ওকে, তো আমার যখন গণসংখ্যা নির্বাচন প্রস্তুত করতে বলছে আমি 5টা নিলাম, শ্রেণীব্যক্তি, টালি, গণসংখ্যা, মধ্যমান, ক্রমজড়িত গণসংখ্যা। তো ফার্স্ট যে কোশ্চেন ছিল সেখান থেকে আমি দেখি মূল গতকাল যেটা আলোচনা করো সেটা হচ্ছে একটা শ্রেণী যদি একটা গণসংখ্যা নির্বাচন সারণী প্রস্তুত করা হয় সেক্ষেত্রে প্রথমে প্রয়োজন হচ্ছে পরিসর। ফার্স্ট প্রায়োরিটি দেবো কোথায়? পরিসর নির্ণয় করবো। দেন দেখবো প্রশ্নে কী দেওয়া আছে, প্রশ্নে শ্রেণীব্যক্তি দেওয়া আছে, তাহলে শ্রেণীর সংখ্যা প্রয়োজন আমার, শ্রেণী সংখ্যা নির্ণয় করলাম এখানে। ওকে, তো আমি পরিসর পাইলাম, শ্রেণীব্যক্তি পাইলাম, শ্রেণী সংখ্যা পাইলাম। এইটার উপরে বেস করেই হচ্ছে আমি একটা ছক তৈরি করব। শ্রেণী সংখ্যা যেটা আছে ওইটা অনুযায়ী আমি রো করব। ইভেন শ্রেণীব্যক্তি যেটা আছে শ্রেণীব্যক্তি নিয়ে আমি তথ্যগুলো সাজাবো। এখন এখানে লিখতে পারি যে প্রথম সারির নিম্ন সীমা 30। কেন? এই যে সবচেয়ে সর্বনিম্ন মান কত ছিল? সর্বনিম্ন ছিল 30, যেটা হবে প্রথম সারির নিম্ন সীমা 30, এবং 5 শ্রেণী ব্যক্তি নিয়ে, এই 5টা কোথায় পেলাম? 5টা প্রশ্নে দেওয়া আছে 5 শ্রেণী ব্যক্তি। ওকে, 5 শ্রেণী ব্যক্তি নিতে হবে। তো সুতরাং গেলাম প্রথম সারির নিম্ন সীমা 30 এবং 5 শ্রেণী ব্যক্তি নিয়ে বহির্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা সারণী প্রস্তুত করা হলো। ওকে,
সিম্পল হিসাবটা সেটা হচ্ছে যে আমি কী করলাম, প্রথম সারির নিম্ন সীমা ধরলাম 30, যেহেতু আমার সবচেয়ে সর্বনিম্ন মান আছে 30। 5 শ্রেণীব্যক্তি প্রশ্নে দেওয়া ছিল, শ্রেণীতে 5 ধরতে হবে। 5 শ্রেণীব্যক্তি নিয়ে বহির্ভুক্ত পদ্ধতিতে, এই বহির্ভুক্ত আর অন্তর্ভুক্ত পদ্ধতি দেখিয়েছি। এটা দ্বিতীয় অধ্যায়ের বিস্তারিত আলোচনা করা হবে, এই জন্য এখানে বিস্তারিত আলোচনা করতেছি না। বহির্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যার সারণী প্রস্তুত করা হলো, ওকে, অথবা গণসংখ্যার নিবসন সারণী প্রস্তুত করা হলো। প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা গণসংখ্যা সারণীর উল্লেখ করা আছে। ফর দিস রিজন আমি এখানে গণসংখ্যা সারণী লিখছি। যদি লেখা থাকে গণসংখ্যা নিবসন প্রস্তুত করো, আমি এখানে লিখলাম গণসংখ্যা নিবসন প্রস্তুত করো। আচ্ছা, এখন দেখি এটা নিম্ন সীমা ধরলাম 30, যেটা আমি ধরলাম এটাকে 30 থেকে ব্যবধান কত আমার 5, 30-এর থেকে 5 ব্যবধান ধরলে কত আসবে 35, ওকে, 30 থেকে 5 ব্যবধানে 35। এই বহির্ভুক্ত পদ্ধতির নিয়ম কি হচ্ছে যে প্রথম সারির যে উচ্চ সীমা আছে সেটা হবে দ্বিতীয় সারির নিম্ন সীমা, এটাই সিস্টেম। যেমন যে 35 নিম্ন সীমা আসবে 35 থেকে 40, আবার নিম্ন সীমা আসবে এটা 40 থেকে 45, 45 থেকে 50, 50 থেকে 55, 55 থেকে 60, 60 থেকে 65 এবং 65 থেকে 70। এখন দেখেন এই যে 4টা করছি, এখানে সর্বশেষ আছে কত 70, আর আমার এখানে সর্বোচ্চ মান কত আছে 66, সর্বোচ্চ মান 66, যা আমার এই 70-এর ভিতরে 65 থেকে 70 এর মাঝখানে 66, মানে আমি দেখবো 4টা করার পরে সর্বোচ্চ মান আমার মানের ভিতরে আছে, সর্বোচ্চ মানের ভিতরে আমার মানটা আছে, তখন ওকে। এমন সময় দেখা যায় যে এই পর্যন্ত আসছে, আপনি অঙ্কটা এই পর্যন্ত আসছেন 65 লাস্ট মান, তখন বুঝতে হবে যে না আমার এটা ভুল আছে, কারণ আমার এইটার এই ঘরের পরেও আমার মান আছে। সো এখন টালি করার সিস্টেমটা কি, এটা দেখলাম শ্রেণীব্যক্তি কীভাবে নেয়। নিম্ন সীমা থেকে 5 করে ব্যবধান ধরে আমি শ্রেণীব্যক্তি নির্ণয় করেছি। এখানে টালি এক একজন এক এক রকম করে, যেমন আছে 30 থেকে 35, অনেকেই হিসাব করে 30 থেকে 35-এর মধ্যে কত আছে, একটা 30 আছে, ঠিক আছে, আর 30-এর ঘরে আছে কত, 30-এর ঘরে আছে কত, এইভাবে খোঁজে 33-এ একটা আছে, এই 2টা, কিন্তু এটা উপযুক্ত আপনার পদ্ধতি না। উপযুক্ত পদ্ধতি কোনটা, এটা সিম্পল হিসাব আমি যেটা করি, আসলে এটা উপযুক্ত কিন্তু তাও জানি না, বাট আমি এটা করি। সেটা হচ্ছে যেমন প্রথম মান আছে কত 49, এটা কোন ঘরে পড়বে, আমি এক একটা কাটবো, ওই ঘরে মান বসাবো 49, 45 থেকে 50, 49, ওকে। দ্বিতীয় মান হচ্ছে 59, 55 থেকে 60, এই ঘরে। তৃতীয় মান আছে 42, 40 থেকে 45, তারপরটা হচ্ছে 50, এই যে এখানটা মান দেখেন। বহির্ভুক্ত পদ্ধতির ক্ষেত্রে যখন একটা মান আসে, এখন কত আসছে 50, আমার এখানে আছে 50, উপরে নিচেও আছে 50, তো মানটা কোন ঘরে যাবে, এটা অনেকেই মনে করেন যে এটা নিয়ে এটা কনফিউজ থাকে। মান সবসময় নিচের ঘরে আসবে, ওকে। যখন একই মান আসবে, যেহেতু বহির্ভুক্ত পদ্ধতিতে মান আসবে নিচের ঘরে, এখানে 2টা 50, মান আসবে নিচের ঘরে 50, 41, 40 থেকে 45, 46, 45 থেকে 50, 66, 65 থেকে 70, 49, 45 থেকে 50, 48, 45 থেকে 50, 47, 45 থেকে 50, এই যে 1 2 3 4, এই একটা 5 টালি সিস্টেম, যেটা যে 4টার পরে একটা বাইন্ড করতে 5 দিয়ে। তারপর হচ্ছে 30, 51, 50 থেকে 55, 38, 35 থেকে 40, 65, 60 থেকে 65, এখানে একটা আছে 65, আর 85 থেকে 70, মান আসবে কোনটা সবসময় নিচেরটায়, ওকে। 47, 45 থেকে 50, 60, এই যে 60 2টা আছে, মান আসবে নিচের ঘরে 60, 38, 35 থেকে 40, 33, 30 থেকে 35, 53, 50 থেকে 55, 53, 50 থেকে 55, ওকে। 35, 2টা আছে, নিচের ঘরে মানটা আসবে 48, 45 থেকে 50, 40, নিচের ঘরে মান আসবে 35, নিচের ঘরে আসবে 51, 50 থেকে 55, এই যে 4টার পরে এই একটা 5টা 58, 50, 55 থেকে 60, 42, 40 থেকে 45, 35, নিচের ঘরে
35, 42, 40 থেকে 45, 52, 50 থেকে 55। ওকে, সবগুলো আমার দাগ কাটা শেষ। এখন আমি দেখব গণসংখ্যা নির্ণয় করে যে আমার মোট উপাত্ত ঠিক আছে কিনা। গণসংখ্যা নির্ণয় করি 2, 5, 5, 7, 6, 2, 1, 2। ওকে, আচ্ছা যোগ করি এখন। 5 আর 2 7, 7 আর 5 12, 12 আর 7 19, 6 25, 25 আর 2 27, 28, 28 আর 2 30। n সমান কত আসলে এখানে 30। তো মোট উপাত্তর সাথে মিল আছে এটার গণসংখ্যার। যখন দেখব যে এখানে মোট যে উপাত্ত আসছে এর সাথে যদি মোট উপাত্ত সেম থাকে তার মানে মোট গণসংখ্যা মোট উপাত্ত সমান। ওকে, মধ্যমানটা নির্ণয় করে কীভাবে, এর আগেও দেখাইছি মধ্যমান নির্ণয় সূত্র। সেটা হচ্ছে ওকে, মধ্যমান যেটা নির্ণয় করার আমরা দেখেছিলাম গত ক্লাসে, সেটা আবার একবার দেখি। সেটা সূত্রটা ছিল এমনটা, মধ্যমান সমান সমান নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা ভাগ 2। ওকে, নিম্ন সীমা কত আছে, প্রথম শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 30 প্লাস উচ্চ সীমা 35 ভাগ 2 সমান সমান আশা করি এখানে 65 ভাগ 2। ওকে, 32, 5। এটা হচ্ছে আমার এখানে মূল মধ্যসীমা, মধ্যমান। ওকে, মধ্যমানটা যদি আমি বসাই 32.5। প্যাটার্নটা আমি বলেছিলাম এর আগেও, যেহেতু 5 করে ব্যবধান, এর সাথে 5 যোগ করলে অনায়াসে আমি প্যাটার্নটা বসাতে পারি। 37.5, 42.5, 47.5, 52.5, 57.5, 62.5, ইভেন 67.5। প্রত্যেকটার সাথে আমি কী করছি 5 করে যোগ করছি। যদি 5 করে যোগ করি তাহলে আমার প্যাটার্নটা মিলে যায়। ইভেন চাইলে আপনারা চেক করেও দেখতে পারি এখানে যে আসলে এটা হয়েছে কি না। লাস্টটা যদি করি 65 প্লাস 70 ভাগ হলো 2, যেটা আমার সূত্র ছিল। ওকে, 35 ভাগ 2 সমান সমান যদি এটা কাটি কত হয়, 6 দুগুণে 12, 6 দুগুণে 12 থাকে 1, 15, 7 দুগুণে 14 পয়েন্ট থাকে 1, 5 দুগুণে 10। ক্যালকুলেট করলে কত আসে 67.5, 67.5। ওকে, এখন মধ্যমান পাইলাম। বাকি আছে কি ক্রমযোজিত গণসংখ্যা। তো বিগত ক্লাসে আলোচনা করেছিলাম ক্রমযোজিত গণসংখ্যা হলো দুইটা, একটা হচ্ছে ঊর্ধ্বমুখী, একটা নিম্নমুখী। এখন আমরা এখানে শুধু ঊর্ধ্বমুখী থাকবো, যেহেতু এই গণসংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে 2 যেটা বলেছিলাম প্রথমটার সাথে দ্বিতীয়টা যোগ হবে। 2 আর 5 7, 7 আর 5 12, 12 আর 7 19, 19 আর 6 25, 25 আর 2 27, 27 আর 1 28, 28 আর 2 30। ওকে, মোট উপাত্ত মানে মোট গণসংখ্যা আর হলো গণসংখ্যার যে লাস্ট সংখ্যা এটা সেম। এটা ঊর্ধ্বমুখী করছি, নিম্নমুখী করলেও মাথায় যে কত আসবে 30। এই হচ্ছে আমার একটা গণসংখ্যা সারণী প্রস্তুত করা হলো। এটা হলো অ্যান্সার। ওকে, এখন এটা আরেকবার সিম্পল রিভাইজ দিই, কারণ আমি আরও 2টা অঙ্ক আজকে করবো। সেটা হচ্ছে এখানে আমার কী ছিল প্রশ্নটা, যে 5 শ্রেণীব্যক্তি। যেহেতু আমার এখানে প্রশ্নে 5 দেওয়া আছে, তো আমি ওই হিসাব করেছি যে আমি 5 যেহেতু শ্রেণীব্যক্তি দেওয়া আছে, আমি পরিসর নির্ণয় করেছি, শ্রেণী সংখ্যা নির্ণয় করেছি। যদি আমার এটা দেয়া না থাকতো তাহলে আমি অন্য সূত্র ফলো করতাম। যদি শ্রেণী সংখ্যা দেওয়া থাকতো, যেমন পরবর্তী অঙ্কটায় দেখবো শ্রেণী সংখ্যা, তখন আবার নির্ণয় করবো। ওকে ওকে দ্বিতীয়টা ম্যাথ দেখি, সেখানে উল্লেখ করা আছে যে নিম্ন উপাত্ত থেকে সমান শ্রেণীব্যক্তি নিয়ে 6 শ্রেণী বিশিষ্ট একটি গণসংখ্যা সারণী প্রস্তুত করো। এখানে উল্লেখ করা আছে কি 6 শ্রেণী বিশিষ্ট। এই যে প্রশ্নটা ভালো মতো দেখতে হবে, এখানে দেওয়া আছে যে শ্রেণী বিশিষ্ট মানে শ্রেণী কয়টা হবে 6টা। ওকে, এখন বেশি সময় নষ্ট করবো না, এখন তাড়াতাড়ি করে যাব। অঙ্ক তো অলরেডি দেখানো আছে, সেটা কি দেখি। দেওয়া আছে
দেওয়া আছে শ্রেণী সংখ্যা সমান সমান 6। এই যে এটা কোথায় পাইলাম শ্রেণী সংখ্যা, এই যে 6 দেওয়া আছে আমার প্রশ্নে। শ্রেণী হবে 6টা। তা আমার কী কী প্রয়োজন? পরিসর প্রয়োজন, শ্রেণী ব্যক্তি প্রয়োজন, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। অতএব সর্বোচ্চ মান কত এখানে? সর্বোচ্চ মান সমান সমান সর্বনিম্ন মান সমান সমান দেখছি 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 সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। ওকে, এখানে সর্বোচ্চ মান দেওয়া আছে, সর্বনিম্ন মান। আচ্ছা, সর্বোচ্চ মান কত? এই টোটাল আমার আগে একবার রিভাইজ করতে হবে যে আসলে সর্বোচ্চ মানটা কত আমার এখানে। আমি যদি এখানে রিভাইজ করি দেখা যাবে সর্বোচ্চ মান আছে, একটা চোখ বুলাইলাম, 32। এই যে কলমটা যেখানে সে দাঁড়িয়ে আছে সর্বোচ্চ মান আছে 32, সবচেয়ে বড় যে মানটা, তো নিলাম 32। আমি এখানে ছোট আছে কত? ছোট 23, 15, 15 থেকে ছোট আছে 12, 12 থেকে ছোট আর নাই, সবচেয়ে ছোট আছে কত? 12। যদি সেটা উল্লেখ করি এখানে 32 মাইনাস 12 সমান কত আছে? 10। আর পরিসর কত পেলাম তাহলে এখানে? সরি, 32 মাইনাস 12 সমান হলো 20। সরি, পরিসর কত পেলাম তাহলে এখানে আমি? 20। ওকে, পরিসর পাইলাম, শ্রেণী সংখ্যা পাইলাম। আমার কি প্রয়োজন এখন? শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি সমান সমান শ্রেণী ব্যক্তিটা নির্ণয় সূত্র হচ্ছে পরিসর ভাগ হচ্ছে শ্রেণী সংখ্যা সমান সমান পরিসর দেওয়া আছে আমার এখানে 20 বাই শ্রেণী সংখ্যা দেওয়া আছে আমার 6। যদি আমি এটা ভাগ করি তাহলে হচ্ছে হলো 318, 3.3। কী বলেছিলাম পূর্বে ক্লাসে যে ভগ্নাংশ হতে পারবে না, শ্রেণী ব্যক্তি শ্রেণী সংখ্যা কোনটাই ভগ্নাংশ হবে না। তাহলে 3.3, তার মানে 3-এর পরবর্তী সংখ্যা কত? পূর্ণ সংখ্যা 4। 3-এর পরবর্তী পূর্ণ সংখ্যা 4। তাহলে আপনার শ্রেণী ব্যক্তি কত নিতে হবে? 4 নিয়ে আমার কাজটা করতে হবে। ওকে, শ্রেণী ব্যক্তি আমি 4 নিয়ে আমি একটা গণসংখ্যা সারণী প্রস্তুত করব। আমি অলরেডি ছকটা করেছি, 1 2 3 4 5 6, 6টা আমি শ্রেণী নিয়েছি। একটা হলো হেডিংয়ের জন্য 7টা, 1 2 3 4 5 6। কেন 6টা নিয়েছি? আমার শ্রেণী সংখ্যা দেওয়া আছে 6টা। ওকে, প্রশ্ন বলছে আমার শ্রেণী ব্যক্তি কত নেব? আমি 4 শ্রেণী ব্যক্তি নেব। তাহলে 4 শ্রেণী ব্যক্তি নিতে গেলে কী করতে হবে দেখি। অতএব এখানে সর্বনিম্ন মান কত পেয়েছিলাম আমরা? সর্বনিম্ন মান দেওয়া ছিল আমার 12। তো আমার 12 থেকে আমার শুরু করতে হবে। আচ্ছা, তা আমি এখানে বলি প্রথম শ্রেণীর নিম্নসীমা 12 এবং শ্রেণীব্যক্তি 4 ধরে গণসংখ্যা সারণী প্রস্তুত করা হলো। ওকে, এখানে আমার প্রথম শ্রেণীর নিম্নসীমা 12 এবং শ্রেণীব্যক্তি 4 কোথায় পাইলাম? এই যে দেওয়া আছে প্রথম 12টা পাইলাম সবচেয়ে ছোট, আর শ্রেণীব্যক্তি আমি কত নির্ণয় করেছিলাম? 4। এইটা ধরে আমি কাজ করবো এখন। এটা বহির্ভূত পদ্ধতিতে করবো। তো 12 নিলাম প্রথমেই, 12 আর 4 কত হয় আমার সেটা জানতে হবে। 12 আর 4 16, 16 আর 4 20, এই নিলাম 20 আর 4 24, এই 24। এই 24 কেন নিলাম? বহির্ভূত পদ্ধতির নিয়মটাই হচ্ছে প্রথম সারির যে উচ্চসীমা সেটা হবে পরবর্তী শ্রেণীর নিম্নসীমা, প্রথম শ্রেণীর উচ্চসীমা পরবর্তী শ্রেণীর নিম্নসীমা সমান হবে। 16 16 20 20 24 24, 24 থেকে 4 28, এই যে 28 থেকে 4 হলে 32, 32 থেকে 4 হলে 36। ওকে, একটু আগে আমি টালি করছি কেটে 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 কেটে। এখন যেহেতু আমার সময় কম এই জন্য আমি রাফ করে ফেলি তাড়াতাড়ি। ওয়েট, ওকে, আমি এখানে টালি করে ফেলেছি যে এই 12 থেকে 16 এর ভিতরে 4টা, 16 থেকে 20-এর মধ্যে আছে 6টা, 20 থেকে 24-এর ভিতরে আছে 7টা,
24 থেকে 28-এর মধ্যে 6টা, 28 থেকে 32-এর ভিতরে আছে 6টা এবং 32 থেকে 36-এর মধ্যে আছে 1টা। টোটাল সমান সমান 10, 17, 17 আর 6 23, 23 আর 6 29 আর 1 30। ওকে, সিম্পল। মধ্যমান নির্ণয় করে কীভাবে, যেটা বললাম, প্রথম নিম্নসীমা প্লাস উচ্চসীমা ভাগ 2 সূত্র। এটা যদি আমি ক্যালকুলেট করি ডিরেক্টলি, ওকে, কত আছে 12 প্লাস, আচ্ছা ক্যালকুলেটার ব্যাপারটা দেখি, 12 প্লাস 16, এই যে 12 প্লাস 16 ইকুয়াল, এখন আবার সাথে সাথে দেখাই, ইকুয়াল দেওয়ার পরে, এই যে ইকুয়াল দেওয়ার পরে ভাগ, অ্যান্সারকে আমি কী করবো, ভাগ, ভাগ হচ্ছে এই যে 2, অ্যান্সার যেটা হবে তার সাথে ভাগ দিলাম বলো 2, এখন আবার ইকুয়াল দিচ্ছি, এই যে ইকুয়াল, কত আসছে 14। প্যাটার্নটা দেখাচ্ছি কীভাবে করা যায়। 14, আমার ব্যবধান ছিল কত 4, প্লাস করবে, এই যে অ্যান্সার যেটা আছে প্লাস 4, 18 প্লাস 4, 22 প্লাস 4, 26 প্লাস 4, 30 প্লাস 4, 34। ওকে, এখানে আমি প্লাস 4 করে করলাম। এখন এটা তো সিম্পল, দুই সংখ্যার ভিতরে করে ফেলছি। যখন অঙ্কটা একটু বড় হবে, যখন মুখস্থ আসবে না, তখন ডিরেক্ট আমি 10 করে হোক, 5 করে যা হোক, প্লাস করে আমি সংখ্যাটা বসিয়ে দেবো। ওকে, এখন এটা কি আসলে ঠিক আছে? অবশ্যই ঠিক থাকবে, যেহেতু শ্রেণী যদি সমান। তারপরে চেক করে দেখি, 32 প্লাস 36 ইকুয়াল ভাগ 2, 34, এই যে 34। ওকে, এখন আমি যদি গণসংখ্যাটা করি, প্রথম থাকবে 4, এই যে 4 দিলাম, প্লাস পরে কত 4-এর পরে 6 কত আসে 10 প্লাস 7, 17 প্লাস 6, 23 প্লাস 6, 29 প্লাস 1, সরি 0 না 1, 30। ওকে, আমি এখানে কী পাইলাম, এটা সামনে প্রস্তুত করলাম। এখানে সেখানে হচ্ছে উপযুক্ত, আমার এখানে দেওয়া ছিল কি 6 শ্রেণী বিশিষ্ট ছিল, আমি 6 শ্রেণী বিশিষ্টটা সামনে প্রস্তুত করলাম, এল অ্যান্সার। ওকে, দুটো দেখলাম, এটা লাস্ট প্রশ্ন আজকের জন্য। যেহেতু 3টা আইটেমই থাকে প্রশ্নে, এই 3টার ভিতরে প্রশ্ন থাকবে, হয় শ্রেণীব্যক্তি দেওয়া থাকবে, না হয় শ্রেণীর সংখ্যা দেওয়া থাকবে, অথবা এরকম থাকবে যে নিম্নের উপাত্ত থেকে উপযুক্ত শ্রেণীব্যক্তি নিয়ে একটি গণসংখ্যা সারণী প্রস্তুত করো। এখানে তোমার মতো করে তুমি সাজিয়ে করবা, সেখানে তোমার উল্লেখ করা নেই যে কত উপযুক্ত, সেটা আমি কত নেব, সেটা অঙ্কে যেটা বের হবে আমার এখানে উল্লেখ করা নেই যে তুমি 5 ধরে করো, তুমি শ্রেণী সংখ্যা 8টা করো, এমন কিছুই আমাকে বলা নেই। সো এখানে যেটা করতে হবে, সমাধানে এসে সর্বোচ্চ মান, প্রয়োজন লিখতে পারি মোট উপাত্ত n সমান কত আছে এখানে, n আমার প্রয়োজন, এখানে যেহেতু আমি লগের সূত্র ইউজ করবো, n 1 2 3 1 2 3 4 5 6 7 8 3 24 আর 1 25। মোট এখানে উপাত্ত কতগুলো আছে আমার এখানে 25টা। ওকে, এটা পাইলাম। সর্বোচ্চ মান, এটা সব ক্ষেত্রেই প্রয়োজন, যতগুলো অঙ্কই আসুক, যেভাবেই আসুক, এই সর্বোচ্চ মান সর্বনিম্ন মান এটা প্রয়োজন, পরিসীমা বের করতেই হবে, সর্বনিম্ন মান। ওকে, এই টোটালটা যদি আমি দেখি, টোটালটা পর্যবেক্ষণ করলে আমি কী দেখতে পাই সেটাকে আমি খুঁজে বের করতে হবে। এখানে কী আছে, যে সর্বোচ্চ মান কত আছে, এখানে সর্বোচ্চ মান আছে 75। ওকে, 75 এবং সর্বনিম্ন আছে 10, এর ছোটো আর নেই, তো 10, এটুকু আমি পাইলাম। অর্থাৎ পরিসর, অতএব পরিসর সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। ওকে, সর্বোচ্চ মান আছে 75 মাইনাস সর্বনিম্ন মান আছে 10, কত আসবে 65। তার পরিসর কত হইল এখানে, তাহলে আমি পরিসর পাচ্ছি 65। দ্যাটস ওকে। এখন যেহেতু আমার প্রশ্নে কিছু দেয়া নেই, আমার শ্রেণী সংখ্যা দেওয়া নেই, ইভেন আমার শ্রেণী ব্যক্তিও দেওয়া নেই, আমি এটা আগেও বলেছিলাম
যখন প্রশ্নে কিছু দেয়া না থাকবে তখন আমরা স্টারজের নিয়মটা ফলো করব। এখানে করি STRUGES, স্টারজের নিয়ম অনুযায়ী ওকে শ্রেণী সংখ্যা সমান সমান 1 + 3.322 log n। এটা আমরা কি হিসেবে পাই? স্টারজের নিয়ম অনুযায়ী এই সূত্রটা পাই। সো স্টারজের নিয়ম অনুযায়ী যদি পাই সেখান থেকে শ্রেণী সংখ্যা কী করা যায়? 1 + 3.322 log n এর মান কত পাইছি আমরা এখানে? 25। মোট উপপাদ্য 25 লগ 25। অতএব এটা একটানে ডাইরেক্ট করে ফেলি, তাহলে কত আসে দেখি, অথবা শুধু লগের এন এর মান বাইর করে করা যায়। যদি আমি এটা করতে যাই 1, আচ্ছা আগে এই মানটা বাইর করি, অনটা থাক এখানে, অনটা পরে যোগ করি, 1 প্লাস সায়েন্টিফিক ক্যালকুলেটর করলে ডাইরেক্টলি আমরা একসাথে করতে পারবো মাথা পর্যন্ত। যদি আমার ন্যাচারাল ক্যালকুলেটর থাকে তখন ডিরেক্টলি করা যাবে না, আগে এটা করি তারপরে এক যোগ করতে হবে। তো এটা করি দেখি এটার মানটা কত আসে 3, আচ্ছা একসাথেই করে দিই 1 + 3.322 দেখা যাচ্ছে নিশ্চয়ই যে 1 + 3.322 এটা কেটে দিই, আমি একসাথে করে ফেলবো ডাইরেক্ট সমান সমান দিয়ে 1 + 3.22 লগ, এই যে দেখো লগের ট্যাব আছে এখানটা গেল, এই যে লগ হয়েছে এন এর মান কত পাইছি? n 25 ইকুয়াল দিলে কত আসে? 5.643956709। এটা যদি উল্লেখ করি এখানে 5.643, আর দরকার নেই, 3টা নিলাম। আমরা কি জানি যে শ্রেণী সংখ্যা ভগ্নাংশ হতে পারবে না, সেটা কি পরবর্তী পূর্ণ সংখ্যা হবে 5 সামথিং, তার মানে 6। ওকে, যেহেতু 5 সামথিং আছে তার মানে 6। শ্রেণী সংখ্যা কত পেলাম আমরা এখানে? শ্রেণী সংখ্যা পেলাম 6। এখন কি পাইলাম? পরিসর পাইলাম, শ্রেণী সংখ্যা পাইলাম। শ্রেণী ব্যক্তির আমার প্রয়োজন, বের করি। শ্রেণী ব্যক্তি সমান সমান এই সূত্র কয়েকবার দেখানো হয়েছে, পরিসর ভাগ শ্রেণী সংখ্যা। ওকে, পরিসর কত আছে এখানে? 65, শ্রেণী সংখ্যা আছে কত? 6। যদি ভাগ করি 65 ভাগ 6, ওকে 10.833, 10.833। আমরা কি জানি যে শ্রেণী সংখ্যা এবং শ্রেণী ব্যক্তি শ্রেণী সংখ্যা কোনোটাই ভগ্নাংশ হতে পারবে না, পূর্ণ সংখ্যা হতে হবে। 10.সামথিং তার মানে কী হবে? পরবর্তী পূর্ণ সংখ্যা 11, 10-এর পরবর্তী পূর্ণ সংখ্যা কত? 11। এখন আমরা কী পাইলাম? শ্রেণী সংখ্যা পেলাম 6 আর এবং শ্রেণী ব্যক্তি 11। এখন 6টা আমার ঘর নিতে হবে আর 11 শ্রেণী ব্যক্তি নিয়ে আমার এটার একটা সারণী প্রস্তুত করতে হবে, আমার যে উপপাদ্যগুলো দেওয়া আছে। আচ্ছা এটা করি, যেহেতু সময় অনেক হয়েছে আমি ফাস্ট করে ফেলবো এটা। আচ্ছা আমি ছকটা তো রেডি করলাম এখানে, যে প্রথম শ্রেণীর নিম্ন সীমা ধরলাম 10 এবং শ্রেণী ব্যক্তি 11। ওকে, 11 ধরে গণসংখ্যার সারণী প্রস্তুত করা হলো। এটা কোথায় পাইলাম? নিম্ন সীমা আমরা অলরেডি অঙ্কে আমি উপপাদ্য থেকে পেয়েছিলাম, সবচেয়ে সর্বনিম্ন মান হলো 10, শ্রেণী ব্যক্তি কত পেয়েছিলাম? 11, আর 6টা হচ্ছে আমার সারি। ওকে, নিম্ন সীমা 10 ধরলাম, 10 থেকে 21 11 হয়, 10 থেকে 21 11 ব্যবধান, আবার 21 থেকে 32 11, আবার 32 থেকে 43, 43 থেকে 54, 54 থেকে 65, ইভেন 65 থেকে 76। প্রত্যেকটা মাঝখানে ব্যবধান কত হচ্ছে আমার? 11। তাহলে এটা যদি আমি করে ফেলি তাড়াতাড়ি, ওয়েট 1 মিনিট। আচ্ছা এখানে তাহলে করে ফেলেছি দেখে সেখানে হচ্ছে প্রথম 10 থেকে 21 এর ভিতরে 4টা, 21 থেকে 32 5টা, 32 থেকে 43 6টা, 43 থেকে 54 হচ্ছে 6টা, 54 থেকে 65 2টা, 65 থেকে 76 2টা। গণসংখ্যা করলাম, টোটাল হচ্ছে এখান থেকে 5 4 9 15, 15 আর 6 21, 23, 23 আর 2 25।
মোট উপাত্তর সমান। মধ্যমান নির্ণয় করে কীভাবে? দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, এটা ক্যালকুলেশন দেখিয়েছিলাম, আবার একবার দেখাই। 10 প্লাস 21 ভাগ 2 কত আসে? 15.5। তো আমার দুইটা মাঝখানে আসবে কত? 15.5। ওকে, যেটা বলেছিলাম অ্যান্সারের সাথে আমার যোগ হবে কত? 11, যেহেতু শ্রেণী ব্যবধান 11, কত? 26.5। সেম প্যাটার্ন, 26.5 যোগ আছে 11, 37.5, 37.5, তারপরে 48.5, তারপরে 59.5, এবং তার পরবর্তী কোনটা হবে? 71 না 70.5, 70.5 মনে হয়, দেখি একবার। তারপরও 65 প্লাস 76 ভাগ 2, 70.5। ওকে, তাহলে আমার মধ্যমান নির্ণয় করা কমপ্লিট। ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে 4-এর সাথে 5 যোগ হবে 9, 9-এর সাথে 6 যোগ, 9 সাথে হচ্ছে 15, 15 আর 6 21, 21 আর 2 23, 23 আর 2 25। ওকে, এখন যদি আমাকে শুধু প্রশ্নে বলে যে গণসংখ্যা সারণী প্রস্তুত করো, আমি 5টা দিয়েই করলাম, কোনো সমস্যা নেই। যদি 5টা না করে আমি যদি এখানে স্টপ করে দিতাম যে শ্রেণীব্যক্তি টালি গণসংখ্যা, তাতে কি আর প্রশ্ন হবে না? অবশ্যই হবে। সারণী প্রস্তুত করতে হচ্ছে গণসংখ্যা সারণী, এই গণসংখ্যা সারণী এখানে কমপ্লিট, গণসংখ্যা সারণীটা এখানেই কমপ্লিট, গণসংখ্যা পেয়ে গেছি। যদি নিবেশন প্রস্তুত করে বলে আমি পূর্ণাঙ্গ করলাম, আমার গণসংখ্যা সারণী প্রস্তুত করতে বলছে পূর্ণাঙ্গ করলাম, সমস্যা নেই। ওকে, এখন এটার জন্য যাবে মার্ক কাটবে, বিষয়টা ওইরকমও না, তা আমার সম্পর্ক শেখার জন্য। আর তাছাড়া শুধু সারণী প্রস্তুত করতে গেলে আমরা 5টা দিয়ে করবো, কোনো চাপ নেই। ওকে, এই ছিল আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।